হযরত আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আল্লাহির আদর্শ জীবন অনুসরণ করে দিন প্রতিষ্ঠা, সুন্নাতে নবীর বাস্তব অনুশীলন এবং অসহায় মানুষের মানব সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন দারুল উলুম মুর্তাজাইয়া টাইটেল মাদ্রাসার সাইখুল হাদিস হযরত আল্লামা মুবাশশির আলী নিজামী। বৃহস্পতিবার বদরপুরে আয়োজিত হযরত আল্লামা ফুলতলির ইসালে সওয়াব মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শামসুল উলামা ফুলতলি সাহেব কিবল্লার জীবন ছিল কুরআন সুন্নাহ ভিত্তিক ইলম, আমল ও রুহানিয়াতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার আদর্শ অনুসরণেই ব্যক্তি ও সামাজিক সার্বিক কল্যাণ সম্ভব। অন্যান্য বক্তারাও তাদের আলোচনায় শামসুল উলামা ফুলতলি সাহেব কিবল্লার ইলামি ও রুহানি অবদান এবং দারুল কিরাত প্রতিষ্ঠার তাৎপর্য গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেহফিলটি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাছাড় জেলার বদরপুর বুন্দাশিলস্থ ইয়াকুবিয়া কমপ্লেক্সে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। মেহফিলের শুরুতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলন ও শাহ ইয়াকুব বদরপুরীর মাজার জিয়ারত করা হয়। পরে খতমে বুখারী, খতমে কুরআন ও দালাইলুল খতরাতের তেলাওয়াত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেলকারের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কারি তাজিমউদ্দিন তালুকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান লতিফি। বক্তব্য রাখেন শাহ সুফি সাইদ মুস্তাক আহমেদ মদনী, আলহাজ মাওলানা মুস্তাক আহমেদ বদরপুরি, মাওলানা বদরুল হক খান ও মাওলানা আব্দুল আহাদ হানাফি প্রমুখ। শেষ খতমে খাজে গান, মিলাদ শরীফ ও বিশ্ব শান্তি কামনায় মুনাজাতের মাধ্যমে মেহফিলের সমাপ্তি ঘটে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা। আম্মা বাদ, মুহতারাম সুধীবৃন্দ, আজকে নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশন ফেঞ্জানকা উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বদরপুরস্থ ইয়াকুবিয়া কমপ্লেক্সে মুজাদ্দিদে জামান শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি 18তম ইসালে সওয়াব উপলক্ষে এক শানদার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল যথারীতি সকাল 10টায় জামাতের পতাকা উত্তোলন, কসিদায়ে বুরদা শরীফ তিলাওয়াত এবং সূরা ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে এবং অতঃপর হযরত শাহ ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাহফিলের আরম্ভে প্রায় সখানে উলামায়ে কেরাম একদিকে গফার শরীফের খতম আরম্ভ করেছেন, অপর পার্শ্বে আরো শতাধিক উলামা এবং কারি সাহেবগণ এবং হাফিজ সাহেবগণ কোরআন শরীফ খতম করেছেন। এরপরে দালাইলুল খতরাত শরীফ খতম হয়েছে। খতমের মুনাজাত করেছেন পাবিলিরি টাইটেল মাদ্রাসার মহামান্য শেখুল হাদিস আল্লামা মুবাশশির আলী নিজামী সাহেব। বাদ তারিখে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হয়েছে। দ্বিতীয় অধিবেশনে নেলকার কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা তাজিমউদ্দিন সাহেবের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হয়। সবার সূচনা বা প্রারম্ভে মুনাজাত করেন শাহ ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যোগ্য উত্তরসূরি হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব বদরপুরি। অতঃপর নেলকার বিভিন্ন পদাধিকারী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সাধারণ সম্পাদক হযরত মাওলানা বদরুল খান সাহেব পাবিলিরি টাইটেল মাদ্রাসার মহামান্য শেখুল হাদিস হযরত মাওলানা মুবাশশির আলী নিজামী সাহেব প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। পরিশেষে দারুল কিরাত লতিফিয়া বোর্ডের মহামান্য সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুস্তাক আহমদ মদনী সাহেবের পরিচালনায় খতমে খাজে গান, মিলাদ শরীফ এবং মুনাজাত পরিচালনার মাধ্যমে সবার কাজ সমাপ্ত হয়। অতঃপর মক্তসর শিরুনির ইন্তজাম ছিল। শিরুনিও যথারীতি সুন্দরভাবে পরিবেশন হয়েছে। আলহামদুলিল্লাহ এই স্বল্প সময়ের মধ্যে
কাজী সাহেবগণ, ওলামায়ে কেরাম এবং সমাজের বিভিন্ন জনের বিভিন্ন স্তরের লোকজন যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন, উপস্থিতি, সাহায্য এবং সহযোগিতা করেছেন তার জন্য আমরা সকলের প্রতি নেলসার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।